গুড মর্নিং সবাইকে। আমরা এখন ফিনিক্স লজে আছি। আমরা প্রায় 22 জন মিলে রওনা দিচ্ছি অরুণাচল রাইডে। ঠিক আছে, বড় সিনেমার ডায়লগ ছিল না, আমি হামে তো क्या हमें, তুমি हो তুমি तुम हो तो क्या तुम हो, এরকম এখানে এরা একটা টিম তো যে দুমু করে ডেকে বাবাচ্ছে। আমি ওটা আনছি না, তাও তো দিনটা ছিল 5 অক্টোবর। সকালটা যেন সত্যি একদম নতুনভাবে শুরু হয়েছিল। আকাশটা ছিল মেঘে ঢাকা, কিন্তু মনে বিশ্বাস করবেন এক্সাইটেড, মানে চরম লেভেলের এক্সাইটমেন্ট ছিল। আজ সেই দিন যেদিন শুরু হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত রাইড অরুণাচলের পথ ধরে। সকাল সকাল মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। তাদের আশীর্বাদ নিয়ে লম্বা যাত্রার প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। বাড়ির সামনে বাইকটা স্টার্ট দিতেই মনে হচ্ছিল, মন বলছে চলো আজ নতুন কিছু দেখা যাক। প্রথম গেলাম ফিনিক্স লজ, যেখানে আমাদের টিম আগে থেকেই রেডি ছিল। মিসিং গিয়ার্সের টিমের সবার মুখে ছিল হাসি। কেউ গিয়ার পড়ছে, কেউ হেলমেট চেক করছে, আবার কেউ হাসি মজায় ব্যস্ত। পুরো পরিবেশটা জমে উঠেছিল একেবারে নতুন রাইডের উচ্ছ্বাসে। আর তারপর আমাদের টিম লিডার অরূপদা ছোট করে একটু ব্রিফিং দিল। এখানে আশা করি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা গেলেও আমরা টিম ওয়ার্কে কাজ করবো। এখানে আমি একা কেউ না, তুমি একা কেউ না। ঠিক আছে, বড় সিনেমার ডায়লগ ছিল না, আমি হামে তো क्या हमें, তুমি हो তুমি तुम हो तो क्या तुम हो, এরকম এখানে এরা একটা টিম। তো এখানে অনেক সময় এমন হতে পারে যে আমারও তোমাদের দরকার হতে পারে, বা তোমাদেরকেও আমার দরকার হতে পারে। তো আমরা একসাথে চলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে যেরকম রেস করতে আসেনি। তারপর শুরু হলো আমাদের অফিসিয়াল জার্নি। ল্যান্ড অফ রাইজিং সানের স্টিকার লাগিয়ে আমরা রওনা দিলাম অরুণাচল। আচ্ছা, প্রথম গন্তব্য ছিল আমাদের বরপেটা। এখানে যে টিম মেম্বার মিসিং গিয়েছে, যত টিম মেম্বার আছে কাউকেই কিন্তু আমরা চিনি না। প্রথম পরিচয় আমাদের এখানে, কিন্তু শেষের দিকে বন্ডিংটা এত স্ট্রং হয়েছিল। আচ্ছা, সেটা আপনারা আস্তে আস্তে মানে নেক্সট ব্লগের মাধ্যমে দেখতেই পাবেন। রওনা দেওয়ার সময় আকাশে মেঘ থাকলেও বৃষ্টি কিন্তু ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে আকাশের মেজাজ পুরো পাল্টে গেল। শুরু হলো একটানা বৃষ্টি। সেই যে বৃষ্টি শুরু হলো, প্রায় বরপেটা অবধি টানা বৃষ্টি চললো। রাস্তায় দাঁড়িয়ে আমরা রেনকোটও পরলাম, কিন্তু কি বলুন তো, সবার মুখে ছিল তখনও হাসি। সবাই বলছে এই তো রাইডের আসল মজা। মাঝে মাঝে ছোট ছোট স্টপ আমরা নিয়েছি, গরম চা খেয়েছি, কফি খেয়েছি। কেউ আবার বলছে আরও বৃষ্টি পড়ুক। সেই হাসি, সেই ঠান্ডা হাওয়া, সেই একসাথে ভিজে যাওয়ার মজা, সব মিলিয়ে প্রথম রাইডের দিনটা হয়ে উঠলো একদম বিশেষ। সত্যি বলতে ওই বৃষ্টিটা না হলে হয়তো রাইডটা এত স্মরণীয় হতো না। বৃষ্টি যেমন রাস্তা ভিজিয়ে দিয়েছিল, তেমনি ভিজিয়ে দিয়েছিল আমাদের মনটাকে। একদম পারফেক্ট শুরুর মতো লাগছিল। এরপর দুপুরবেলা আমরা পৌঁছে গেলাম 12 জিবি রেস্টুরেন্টে। সকাল থেকে রাইড করে তখন সবার বেশ খিদে পেয়েছে। এখানকার খাবার কিন্তু বেশ টেস্টি। আমরা সবাই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। ওখানে গিয়েই আমরা সবাই বেশ ভালো করে মিশে গেলাম। ওখানে দেখলাম কেউ গল্প করছে, কেউ মজা করছে, কেউ আবার পরের স্টপ নিয়ে প্ল্যান করছে। সেই সময়টাই বুঝলাম রাইড শুধু রাস্তা নয়, রাইড মানে একসাথে কাটানোর সময়, একে অপরকে চেনা, হাসি ভাগ করে নেওয়া। তাই 12 জিবি রেস্টুরেন্টটা আমাদের প্রথম বন্ডিং স্পট হয়ে গেল। আপনারাও যদি ওদিক দিয়ে যান, একবার অবশ্যই এখানে থামতে পারেন। খাবার ভালো, পরিবেশ সুন্দর, আর রাইডারদের জন্য পারফেক্ট লাইফস্টাইল। করে বেরোনোর পরও দেখি বৃষ্টি কিন্তু থামে না। আজকে আমাদের বৃষ্টির জন্য প্রচুর লেট হচ্ছে। যেখানেই যাচ্ছি, যখনই বেরোনোর চেষ্টা করছি, বৃষ্টিতে আটকে যাচ্ছি। তখন আবার এখানে একটু দাঁড়াচ্ছি। বৃষ্টি পড়ছে প্রচুর, বৃষ্টির জন্য বেরোতে লেট হয়ে যাচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা যখন বেরোনোর সময় হলো, তখন একদম মুষলধারে বৃষ্টি নেমে গেছিল। বৃষ্টির ঝামেলায় মাথায় নিয়েই আমরা আবার রওনা দিলাম। পথটা ছিল পুরোটাই ভিজে, শরীরও ভিজে একদম ক্লান্ত, তবে মনের এক্সাইটমেন্ট ততটাই টাটকা। লজের সামনে সবাই যখন বাইক পার করে একসাথে হেসে উঠল, তখন মনে হলো এত কষ্টের পর গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই অন্যরকম।
সত্যি বলতে বৃষ্টির ঝামেলা যতই হোক না কেন, সেই মুহূর্তগুলোই আসলে রাইডকে স্মরণীয় করে তোলে। আমরা জাস্ট বরপেটা এসে পৌঁছালাম। বরপেটা মেন রোডের উপরে শুভম লজ বলে একটা হোটেল আছে, সেখানে এসে পৌঁছালাম। আর আপাতত এখনও লাগেজ আসেনি যে ফ্রেশ হতে পারবো, তো লাগেজটা আসলেই ফটাফট ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে যাবো। এই হলো আমাদের রুমটা, দেখিয়ে দিই। আপাতত এইগুলো আপডেট, তারপর ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা বরপেটা ঢুকেছি প্রায় 7টার পর। তারপর আমরা গেছিলাম কফি খেতে, কিন্তু কফি খেতে খেতেই চলে এসেছে নিউজ কি ডিনার করতে যেতে হবে। অরূপদা মেসেজ করে বললো আমরা তো এখন কফি খেতে এসেছি। এখন এবার ডিনারের জন্য ডেকেছে, আমরা এখন কফি খেতে এসেছি। ফ্রেশ হয়ে একটু কফি খেতে এসেছি, ভালো লাগছিল না, খুব টায়ার্ড ফিল হচ্ছিল। টিম লিডারের একটা ডাকে সবাই যেন নতুন করে এনার্জি খুঁজে পেল। এখানে সবাই টায়ার্ড, সারাদিন প্রায় 300 কিলোমিটারের লম্বা রাইড, সবার চোখে মুখে ক্লান্তি, কিন্তু টেবিলে জমে উঠল আড্ডা, গল্প, হাসি এবং মজার কাহিনী। কে কোথায় পিছলে গেল, কে কোন জায়গার ভিডিও নিল, সব কিছু নিয়ে হই হই। সেই ডিনারটা ছিল শুধু একটা খাবার নয়, একটা পরিবার একসাথে কাটানো সুন্দর মুহূর্ত। প্রথম দিনের যাত্রা শেষ হলো একদম পারফেক্ট নোটে। মাথায় শুধু একটাই ভাবনা, আজ যদি এমন হয় তবে সামনে হয়তো অপেক্ষা করছে এক অসাধারণ সফর। এই তো প্রথম দিন, আর এমন শুরু হলে সামনের পথটা কতটা স্মরণীয় হতে চলেছে ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। মর্নিং সবাইকে, এখন আমরা রওনা দিচ্ছি বরপেটা টু শেরগাঁও। মোটামুটি সব রেডি, আমরাও রেডি, প্যাকিংও মোটামুটি হয়ে গেছে। রেডি? শেরগাঁও যাওয়ার পথে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অরূপদা আবার একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিল আমাদের সবার। এই যে অরূপদা আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে আবার। আজিজ রয়েছে আমাদের টেইল করছে, আজিজ আর বৈশাখী। এখানে রয়েছে আমাদের সৌম্যজিৎ আর সৌম্যজিৎ আর সবরী ফ্রম শিলিগুড়ি। এখানে রয়েছে আমাদের রামকৃষ্ণদা ফ্রম বোলপুর, রামপুরহাট। এই উল্টো দাঁড়িয়ে আছে লোকটা, সৌভিকদা ফ্রম সবাই একদিকে উল্টো, মানে যাওয়ার জন্য রেডি আর কি, আর টাকা দেওয়াচ্ছে না তো। যাবো জিজ্ঞেস করলাম এদিকেই যাবো, আর ওই না একেবারে ওরা দাঁড়িয়ে বেশ ভালো করেছে। এই হচ্ছে আমাদের টোটাল টিম। আমরা শেরগাঁওয়ের রাস্তায় যেতে যেতে রাস্তায় একটা এত সুন্দর ভিউ পড়লো, চারিদিকে এত সুন্দর। চারিদিকে কাজ বাগান। নিজেদের চেহারা বাদ দিলে বাকি প্রকৃতির চেহারা খুবই সুন্দর, নিজেদের চেহারার অবস্থা খুবই খারাপ। এখানে সবাই বাইক নিয়ে ওয়াটার ক্রসিং করছে, কিন্তু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছিল। এটা সেকেন্ড ডে 2, অথচ বৃষ্টি এক মুহূর্ত আমাদের পেছন ছাড়েনি। একদম শিলিগুড়ি থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। এইভাবে এরকম উঠে উঠে রয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের স্ট্রাগল। বলছে যে ভৈরবকুণ্ডা পৌঁছানোর আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। এখানে ঢুকতে হলে পারমিট লাগে, কারণ এটা আসাম অরুণাচল বর্ডার এরিয়া। আমরা আগে থেকে অনলাইন ILP অ্যাপ্লাই করে রেখেছিলাম, তাই চেকপোস্টে কোনো প্রবলেম হয়নি। পুলিশ পারমিটটা ভেরিফাই করে দিয়ে দিল, আর তারপর ঢুকলাম ভৈরবকুণ্ডার মধ্যে।
এটা একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল, কারণ এখানে ঢুকতে ঢুকতে মনে হলো আমরা লিটারালি দুটো রাজ্যের বর্ডার ক্রস করে একটা নতুন রাজ্যে চলে এসেছি। ভৈরবকুণ্ডাতে এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। অসাধারণ ভিউ চারিদিকে। লাঞ্চ ভৈরবকুণ্ডাতে লাঞ্চ এসে পৌঁছায়নি, তাহলে হাত দিয়ে অপেক্ষা। দেখি কি আসে লাঞ্চে। এতক্ষণ পরে খাবার আসলো, ফটাফট শেষ হয়ে যাবে। এখনই তো অংশ যেটা চলবে। শেরগাঁও পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাচ্ছিল, তাই পুরো টিমকে সেফ রাখার জন্য অরূপদা একটা রুট সেট করে দিল। কে কার পেছনে থাকবে, কে লিড দেবে, কে সুইপ করবে, সব কিছু ফিক্সড করে নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম। রাত বড় হয়ে যাচ্ছিল আর শেরগাঁওয়ের রাস্তাটা ছিল একদম শান্ত। অরূপদা যেভাবে রুট সেট করে দিয়েছিল, কে লিড দেবে, কে মিডিলে থাকবে, কে সুইপ করবে, সব পারফেক্ট লাইন আপ সবাই মেনটেন করেছে। হেলমেট লাইটগুলো যেন এক লাইনে ঝিলমিল করে উঠছিল, দেখতে একদম সিনেম্যাটিক লাগছিল। রাতের মধ্যে ওই ডিসিপ্লিন লাইনটা ছিল আমাদের টিম স্পিরিটের পারফেক্ট এক্সাম্পল। রাত বাড়ছিল শেরগাঁওয়ের পথে যেতে যেতে। রাস্তায় দাঁড়িয়ে আবার আমরা একটু চা খেলাম। এখান থেকে কাপল আর সিঙ্গেলদের হোমস্টে আলাদা হয়ে গেল। হোমস্টে আমাদের ছিল টিউলিপ, আর ওদেরটা আমার মনে নেই। এখানে আমরা আবার একটু আড্ডা দিলাম, আবার গল্প করলাম, তারপর রওনা দিলাম আবার টিউলিপ হোমস্টের উদ্দেশ্যে। ওটা আমাদের কাপলদের হোমস্টে ছিল। আর আজও মোটামুটি 300 কিলোমিটার রাইড হয়ে গেছে। শেরগাঁওয়ে পৌঁছে আমরা ফ্রেশ হলাম। জাস্ট যে রুমে আমরা চেক ইন করেছি শেরগাঁওতে, সেই রুমটা দেখাচ্ছি। এটা টিউলিপ হোমস্টে, আর রুমটা ভীষণই সুন্দর। জাস্ট আমরা একটু মেসি করে দিয়েছি। আসার পরে সমস্ত লাগেজ আনপ্যাক করে ফ্রেশ হওয়া বোঝে নিত। দেখুন রুমটা দেখুন। যতটুকু আপনাদের দেখানো যায় ততটুকুই দেখালাম, বাকিটা আর দেখাচ্ছি না, খুব মেসি হয়ে গেছে। যাই হোক, অনেক রাতে পৌঁছালাম, ভীষণ টায়ার্ড। ভেবেছিলাম তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, কিন্তু সেটা পসিবল হলো না। প্রায় 11:30 বেজে গেছে। 6টার সময় উঠতে হবে। 7:30টার মধ্যে ব্যাগ প্যাক করে সমস্ত গুছিয়ে নিচে রেডি হয়ে চলে যেতে হবে। অনেকটা রাত হয়ে গেছে এখন। ভালো করে ঘুমটাও খুব প্রয়োজন আছে। তাই সবাইকে গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে।